আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার থেকে খুব ভালো লাগতেছে। আজকে কদিন ধরে আমি কাজকর্ম করতেছি ছাত্র বাজানগুলোকে, যে দান দক্ষিণ আইতেছে, এটার জন্য আমার থেকে খুব আনন্দ লাগতেছে এবং এত ভালো লাগতেছে, এই 50 বছর আমার থেকে এত ভালো লাগে না। আমি আন্দোলনের আগের থেকে এখানে আছি। আমি পানির ব্যবসা করি, এদের সাথে কাজও করতেছি, সহযোগ করতেছি। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। ছাত্র বাজান করে আল্লাহ বাঁচা রাখো, পুরো বাংলাদেশকে শান্তি ছাত্র বাজান করে দেওয়া। আপনারাও সহযোগ করতে আছেন, যত সাংবাদিক বাজানরা আছে সবার জন্য আমি দোয়া করি আল্লাহ সাংবাদিক বাজানরা ভালো রাখো, ছাত্র বাজানগুলো ভালো রাখো। এরা যেন যে পরিশ্রম করতেছে, যে দেশের জন্য যা করতেছে, এটা আমি লাখো লাখো শুক্রিয়া বাপ। আসলে এদের ছাত্রদের যে উদ্যোগটা, এটা প্রশংসনীয়। এইরকম ইতিপূর্বে আর এইরকমভাবে ছাত্ররা কখনো উদ্যোগ নেয়নি বা নিতে পারেনি। কারণ অন্য একটি সরকার তাদের নিজস্ব শাসন ব্যবস্থা দিয়ে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা দিয়ে দেশটাকে একটা বেড়াজালের মধ্যে আটকে রাখছিল। বর্তমান সময় ছাত্ররা যে জুলাই মাস থেকে আগস্ট মাসের মধ্যে দেশের যে একটা অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন করছে দেশ, স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে দূর করছে, সেখান থেকে এসে ছাত্ররা এখন নিজেদের একত্র হয়ে সারা বাংলাদেশে কিন্তু থেকে ছাত্ররা কিন্তু এগিয়ে আসছে। এবং নট অনলি ছাত্ররা বলবো, বিভিন্ন সংগঠনরা তারা এদেশের বন্যা পরিস্থিতির মোকাবেলা করার চেষ্টা করতেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, এর পরবর্তীতেও যদি কখনো এরকম হয় আমরা চেষ্টা করব অবশ্যই সবার উদ্যোগ থেকে আমরা নিজেরা এই দেশের জন্য যে কোনো দুর্যোগ মোকাবেলাকে আমরা মোকাবেলা করতে পারি, দুর্যোগ পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি, সে দেখতে চেষ্টা করব। আমাদের আজকে যে টাকাটা সেটা এখনো কাউন্ট করা হয়নি। গতকাল পর্যন্ত আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে, সেখানে 7,57,600 টাকা আমরা এখন নগদ অর্থ পেয়েছি এই পর্যন্ত। আর আপনারা জানেন যে আমাদের যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে, ওইখানে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী দিয়ে আমাদেরকে সাহায্য করছে এবং বন্যা কবলিত যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াচ্ছেন। আর আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ওই খাবারগুলো, ওই ত্রাণগুলো প্রতিদিন রাতের বেলা এবং প্রতিদিনই স্লট ওয়াইজ চলে যাচ্ছে। তো ওই ত্রাণগুলোর মধ্যে হচ্ছে কেউ কাপড় দিচ্ছে, কেউ শুকনো খাবার দিচ্ছে, কেউ বেবি ফুড দিচ্ছে, বাচ্চাদের খাবার দিচ্ছে, তারপরে কেউ খেজুর দিচ্ছে, গুড় দিচ্ছে, চিনি দিচ্ছে, কেউ ডাইপার দিচ্ছে। এইগুলো দিয়ে হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে। কেউ মুড়ি দিচ্ছে, চিরা দিচ্ছে। আমরা হচ্ছে ধরেন যে জায়গাগুলোতে অনেক বেশি পানি, দুর্গম এলাকা, যেখানে হচ্ছে মানুষ যেতে পারতেছে না, সেখানে কিন্তু আমরাও যেতে পারতেছি না, আপনারা জানেন। তো আমাদের হেলিকপ্টারের যুগেও আমাদের ত্রাণ কার্যক্রমটা চালু আছে। যেমন আমরা গতকালকে খাগড়াছড়িতে আমরা হেলিকপ্টার পাঠিয়েছি, এর আগের দিন আমরা ফেনীতে হেলিকপ্টার পাঠিয়েছি। প্রতিদিন আমাদের একটা করে দুটা করে হেলিকপ্টার দিয়ে ত্রাণ যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি পিরোজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, আমি টিএসসিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে পরিমাণ টাকাটা আমরা পেয়েছি, সেটা আমরা টিএসসিতে এসে টাকা এবং কিছু শুকনো খাবার, মেডিসিন এবং কিছু জামা কাপড় পেয়েছি, সেগুলো আমরা জমা দিয়েছি। টাকার পরিমাণটা 2,40,000 প্লাস এরকম। আমরা চেকটা কেন্দ্রীয় সমন্বয়কদের হাতে আমরা জমা দিয়ে দিয়েছি। এবং আমাদের এইটুকুই কাম্য থাকবে, যেন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এভাবে যেন আমাদের আজকে বন্যা হয়েছে, আজকে এরকম না, আমরা চাই প্রতিটা বন্যা, প্রতিটা দুর্যোগে আমরা যেন ছাত্র সমাজ একসাথে এক হয়ে কাজ করতে পারি, এইটাই আমাদের কাম্য। জি, আমরা পিরোজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা প্রয়োজনীয় কাগজপত্র, কাপড় চোপড়, মেডিকেল জাতীয় কিছু নিয়ে আসছি। তো আর কি পিরোজপুর শিক্ষার্থীদের সহযোগিতা করে মাধ্যমে আমরা সব কিছু এগুলো করিয়েছি। তো যদি অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমার কষ্টই মনে হয় না, পুরো আর কি আনন্দ লাগতেছে। কারণ বিপদ আপদে আমরা মানুষের পাশে দাঁড়ানোটাই আনন্দ। বলে না যে ভোগে সুখ না, ত্যাগেই সুখ, সেই সুখটি আমরা আর কি অনুমতি লাভ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড, এটা আমাদের কোম্পানির নাম, সেখান থেকে এসেছি ত্রাণ দেওয়ার জন্য। ফ্লাডের জন্য এত লোকের অসুবিধা হচ্ছে, আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা যতদূর পারি আমরা আজকে এখানে দিলাম 10 লক্ষ, আরও দিব। আশা করি আমাদের বাজেট আছে 25 লক্ষ টাকা, এটা সবই দিব। এর পরে ছাত্ররা যারা আঘাত পেয়েছে এবং যেখানে ধরেন অনেক চক্ষু হাসপাতাল, বিভিন্ন হাসপাতাল আছে, সেখানেও আমরা 25 লক্ষ দিব। সেটা আগামীকাল থেকে আমাদের ফেজটা হবে।